হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তী। ইয়েস, রাজ চক্রবর্তী দেশু 7 নিয়ে ভয়ানক কথা বলেছেন যে দেব রিস্ক নিচ্ছে। শুভশ্রীকে নিয়ে ছবি করা মানে দেব দা একটা রিস্ক নিচ্ছে, কারণ ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম। তো রাজ চক্রবর্তী এই দিকটাতে কাইন্ড অফ একটা কথা বলেছেন, আবার কিছু ভালো কথা বলেছেন, কিছু এমন কথা বলেছেন যেটাতে আমার মনে হয় যে খারাপ নয়। সেই কথাটাকে মাথায় একদম শিরোধার্য করে নিয়ে শুভশ্রী, দেব, সুজিত ঋণ দত্ত তথা এন্টায়ার টিম অফ দেশু 7, এই টিমটার খাটা উচিত, যাতে রাজদার মতন মানুষজনেরা বাধ্য হয় যে ফার্স্ট ডে টিকিট কাটতে। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে যে বিষয়টা রাজ চক্রবর্তী যেটা বলছে যে রিস্ক নিয়েছে দেব শুভশ্রী, যেটা সব থেকে বড় রিস্ক সেটা হচ্ছে বড় বাজেটের ছবি। এই ছবিটা বড় বাজেটের ছবি, এবার এই ছবিটার বাজেট কাইন্ড অফ ধরে রাখতে পারো 6 থেকে 7 কোটি টাকার মতন একটা বাজেটের ছবি হবে। তো বাংলা বাজারে যে অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে এত বড় বাজেটের ছবি নির্মাণ করা বা নির্মাণ শৈলী তৈরি করা, সেটা কিন্তু একটা বড় রকম রিস্ক, একটা বিরাট বড় ফ্যাক্টর আর কি, যে এত বড় ছবি, এত বড় এটা একটা বিরাট বড় রিস্ক নিয়েছে। এবং ডেফিনেটলি দেব খুব ভালো ছেলে, এই কথাটা রাজ চক্রবর্তী অলওয়েজ বলে। এবং দেবদার এই জুটিটার উপরে ভরসা আছে, রাজ চক্রবর্তীর এই জুটিটার উপরে ভরসা আছে, দেশুর জুটির উপরে ভরসা আছে। এটা কিন্তু রাজ চক্রবর্তী ইন্টারভিউর ভিতরে বলেছে, দ্য ওয়ার্ল্ডের ইন্টারভিউতে আর কি এই প্রসঙ্গ উঠে এসছে। এই প্রসঙ্গ ওরা ট্যাগলাইনও করেছে যে দেশু নিয়ে বলেছে আর কি, যে রিস্ক নেওয়া হচ্ছে, বড় রিস্ক নিয়েছে। এবার বিষয় হচ্ছে যে পাবলিক কিন্তু এই জুটিটাকে দেখতে চায়, ঠিক আছে? এটা একটা বড় রকম গেম বিষয় আর কি। এটাও কিন্তু রাজ চক্রবর্তী একটা খুব সুন্দর কথা বলেছে, আমার সেটা খুব ভালো লেগেছে। রাজ চক্রবর্তী বলেছে যে দেব আর শুভশ্রী যদি একসাথে এসে 10টাও মাস কমার্শিয়াল ছবির দর্শককে আবার ফেরাতে পারে হলে বা বক্স অফিসে, বা আবার হয় না যে একটা সিনেমা দেখাতে বা বাংলা ছবির হ্যাবিটে, তাহলে কিন্তু সেটাতে রাজ চক্রবর্তী প্রচণ্ড খুশি হবেন। এবং এটা দরকার বাংলা ছবির জন্য, যে বাংলা ছবিতে এই জুটি ফিরে আসা, এই হলে দর্শক ফিরে আসা, এই ক্রেজ হওয়া, এই সমস্ত কিছু কিন্তু রাজ চক্রবর্তী চান যে এটা এটা হোক। এটা হলে তবেই কিন্তু গিয়ে বড় কিছু হবে। তো এটা এটা একদিক দিয়ে খুবই ভালো প্রসঙ্গ, এটা একটা একদিক দিয়ে খুবই ভালো কথা আর কি। অ্যাকচুয়ালিতে রাজ চক্রবর্তী নিজেই বলেছেন যে দেব আর শুভশ্রী, সে তো একটা কথা বারবারই বলে যে দেব আর জিতের একসাথে ফিরে আসা উচিত, দেব শুভশ্রী থেকেও। এবার সেটা রাজ চক্রবর্তী ছাড়া তো কেউ করেনি। এবার দেখা যাক যে সুজিত ঋণ দত্ত দেব আর জিতকে এক করতে পারে নাকি। দেব আর শুভশ্রীকে যদি এক করে দিতে পারে, এ ডিরেক্টর সব কিছু করে দিতে পারে। সেই প্রসঙ্গে ঢুকবো, তার আগে আমি বলছি যে রাজ চক্রবর্তী কিন্তু এই কথাটা বলেছে যে এক তো রিস্ক নিচ্ছে, কারণ বড় ছবি বানাচ্ছে, বড় কমার্শিয়াল ছবি বানাচ্ছে, সেটা সাকসেসফুল হওয়ার যে জায়গাটা, যেটা খাদানের ভয় ছিল, সেম ভয়টা কিন্তু দেশু 7-এর একটা ভয় কিন্তু প্রকাশ করেছেন রাজ চক্রবর্তী। এটা ডেফিনেটলি শিওর যে দেব মানে রিস্ক নেওয়া, দেব শুভশ্রী আসছে একসাথে, রিস্ক নেবে না এটা হতে পারে? তো একদম সেফ প্রজেক্ট কিন্তু এটা নয়। এটা কিন্তু সত্যি কথা, মানে হাইপ আছে ঠিকই, তুমি ভাবছো যে বলছো যে হাইপ আছে, মানে তুমি ভাবো যে হাইপ থাকলেও তার বাজেটটাও বড় আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত যেটা বলেছে সেটা আমার খুব পছন্দের লাইন, আমি যেটা তোমাদেরকে বললাম যে কমার্শিয়াল দর্শককে আবার ফিরিয়ে নিয়ে আসা, আবার ঢোকানো হলে, সেই জিনিসটা কিন্তু দেব আর শুভশ্রী একসাথে এলে সম্ভব। সেটা রাজ চক্রবর্তীও বলেছে যে এটা একটা বড় রকম ইনিশিয়েটিভ, যদি তারা একসাথে নিয়ে আসতে পারে তাদের প্রচণ্ড খুশি হওয়ার মতন জায়গা রয়েছে। রাজ চক্রবর্তী অলওয়েজ কমার্শিয়াল দর্শককে পছন্দ করেন, ভালোবাসেন, সেলিব্রেট করেন। এবার যে লাস্ট লাইনটা যিনি বলেছেন সেটাতে আমার কাইন্ড অফ একটুখানি আহ, মন খারাপ লেগেছে, বাট আবার আমার এটাও মনে হয়েছে যে রাজ চক্রবর্তী তো কথাটা ঠিক কথাই বলছেন। কালকে যদি রাজ চক্রবর্তীর মতন দর্শক, এরকম দর্শক তো ডেফিনেটলি থাকবে যারা দেব শুভশ্রীর দর্শক নয়, যারা দেব শুভশ্রীর নস্টালজিয়া বা এসব এসব তাদের বদর করছে না, তারা কন্টেন্ট দেখতে চাইছে, যে ভাই কন্টেন্ট কি আছে, ভালো কি আছে, সেটা দেখবো। তো রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ফার্স্ট ডে টিকিট কাটবে? রাজ চক্রবর্তী কি বলেছে যে ডেফিনেটলি প্রিমিয়ারে আমার বউ যদি আমাকে যেতে বলে আমি যাবো, কিন্তু ফার্স্ট ডে টিকিট কাটবো এরকম এক্সাইটমেন্ট আমার মনের ভিতরে তৈরি হয়নি সিনেমাটাকে নিয়ে। ঠিক আছে, এইটা কিন্তু সব থেকে বড় একটা পয়েন্ট। অনেকেই এটা জিজ্ঞেস করছেন, ইন্টারভিউ জিজ্ঞেস করছেন যে রাজ চক্রবর্তীর ডিরেকশন দেওয়ার কথা কিনা ইত্যাদি। তাতে রাজ চক্রবর্তী পরিষ্কারই বলেন যে সেটা কোনোদিনই ছিল না, কোনোদিনই রাজ চক্রবর্তীর ডিরেকশন দেওয়ার কথা ছিল না, পুরোপুরি প্রজেক্টটাকে একটা অন্যরকমভাবে মাউন্টিং করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা আমি বলবো যে সুজিত ঋণ দত্ত, তার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, টিম দেবদার কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং টিম শুভশ্রীদির কাছেও একটা বড় চ্যালেঞ্জ, যে এই যে রাজ চক্রবর্তীর মতন দর্শক বা তাদের যে মনে হচ্ছে যে জাস্ট তাদের মতন ম্যাচিওর লোকেদের কাছে, ধরো রাজ চক্রবর্তীর যা এজ এখন, তো তার তার মতন লোকের কাছে হয়তো ওই জুটিটা ফ্যাক্টর করছে না। তার কাছে হয়তো এমন কিছু লাগবে যেটার জন্য তারা হলে যাবেন। তো এমন কিছু দেখিয়ে দাও সুজিত দা, এমন কিছু দেখিয়ে দাও দেব শুভশ্রী, এমন কিছু দেখিয়ে দাও দেব শুভশ্রীর গোটা টিম এই সিনেমার ভিতরে, যাতে এ ধরনের দর্শকও প্রথম দিনই বলতে বাধ্য হন যে ভাই আমি তো টিকিটটা ফার্স্ট শো কাটবো, আমার বউ থাকুক আর না থাকুক, আমার বউ যেতে বলুক আর না বলুক, আমার ভাই চরম এক্সাইটমেন্ট লাগছে এই পুরো প্রজেক্টটা থেকে। এই ব্যাপারটা, মানে এটা জাস্ট জাস্ট একটা কমার্শিয়াল ফিল্ম হয়ে যেন না থেকে যায়, এমন কিছু হোক যেটা বাংলায় এর আগে কোনোদিন হয়নি।
যেরকমভাবে প্রমোশনটা হয়েছে, ঠিক আছে, বাংলা কেন গোটা ভারতবর্ষে এর আগে হয়নি। তো সিমিলারভাবে এমন কিছু হোক, এমন কিছু দেখিয়ে দাও রাজ চক্রবর্তীকে, যাতে রাজ চক্রবর্তীও মনে করেন যে না, ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিটটা আমাকে সবার আগে কাটতে হবে। প্রিমিয়ার বা স্পেশাল স্ক্রিনিং সেটা একদিন বাদে হোক বা কবে হোক, আই ডোন্ট নো ভাই, অত ওয়েট করতে পারছি না, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে, ছটপট ছটপট করছি আমি দেখার জন্য। এই ব্যাপারটা বাংলার বিগেস্ট মাস কমার্শিয়াল ডিরেক্টরকে ফিল করানোটা, দায়িত্বটা কিন্তু সুজিতদার, মানে সুজিতেন্দ্র দত্তর, দায়িত্বটা কিন্তু দেবদার, দায়িত্বটা কিন্তু শুভশ্রীর, দায়িত্বটা কিন্তু ইচ অ্যান্ড এভরি টিম মেম্বারের, যারা দেশু সেভেনকে নির্মাণ করবেন। তো এটাই আমার মনে হয় যে এমন কিছু বানিয়ে দাও বস। হ্যাঁ, এটা একটা সমালোচনাই বটে যে এখন অবধি আমার অন্তত কিছু যেহেতু ছবি রিলেটেড আসেনি, তাই তার ইমিডিয়েটলি টিকিট কাটতে ইচ্ছা হয়নি। কিন্তু একটা এক্সাম্পল শুধু দেবো, যে কটা হলে টিকিট ছাড়া হয়েছিল সব কটা হলে হয় অলমোস্ট ফুল, নয় হাউসফুল ইত্যাদি হয়ে বসে রয়েছে, সেটা ওই জুটি ফ্যাক্টরের জন্য। রাজ চক্রবর্তীর মতন লোকেদের, এরকম অনেক দর্শকই আছেন, হতেই পারে তারা হয়তো দেব শুভশ্রীর দর্শক নন, তারা কেন টিকিট কাটবেন, এই জায়গা থেকে যদি বলো, তা আমি এটাকে প্রেস করবো যে রাজ চক্রবর্তী এরকম একটা কথা তুলে এনেছে, যে আমার এখন অব্দি এক্সাইটমেন্ট কাজ করছে না যে এক্ষুনি ফার্স্ট ডে ফার্স্ট টিকিট কাটতে হবে। এটা একটা খুব ভয়ানক কথা, কিন্তু এটা এটা একটা বড় দায়িত্ব যে দেব শুভশ্রীর ছবিটা নিয়ে এরকম ধরনের একদম চরম হেটার যারা, বা যারা হয়তো পছন্দই করে না এই জুড়িটাকে, বা যারা হয়তো ইয়েই করছে না, তারা যে কোনো ছবি ফেলে ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিটটা কী করে দেব শুভশ্রীর ছবিটার কাটবে, সেটার ট্রেলার, টিজার, সিনেমা, প্রোমো, পোস্টার এমন কিছু হলো, এত এক্সট্রাঅর্ডিনারি হলো, যেটা কোনোদিন বাংলায় হয়নি, এমন কিছু হলো। এবং শুধু বাংলায় এটা হয়নি বললেই তো হবে না, যেটা ব্যাপার হচ্ছে যে শুধু হয়নি বললে হবে না, আরও একটা জিনিস তার সঙ্গে লাগবে, সেটা হচ্ছে পাবলিক কানেকশন। পাবলিকের কথা মাথায় রেখে যদি ছবি বানানো হয়, পাবলিক যদি হয় না যে একটা মাসি ছবি বানানোর প্রপার, যেটা একদম জওয়ান বানাতে হবে ভাই, পরিষ্কার কথা, পাঠান বানালে চলবে না, জওয়ান বানাতে হবে। এটা যদি পসিবল হয়ে যায়, বস উড়িয়ে দেবে ভাই সেই সিনেমা। এবং তখন রাজ চক্রবর্তীর মতো মানুষজনেরাও আমার বিশ্বাস যে তারাও বলবে যে না বস, টিকিট তো কাটতে হবে ভাই, কোনো চান্স নেওয়া যাবে না, কোনো জায়গা ছাড়ছুট নেই, ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কাটতে হবে। আমি স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য ওয়েট করবো না। আমার বউ যদি বলে প্রিমিয়ারে যেতে হবে, প্রিমিয়ারে তো ডেফিনেটলি যাবো, কিন্তু তার আগে আমাকে টিকিট কাটতে হবে। এই যে জায়গাটা, আমি অনেকগুলো ইন্টারভিউ আজকে সকাল থেকে রাজ চক্রবর্তী দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমি অ্যাকচুয়ালিতে মানে পছন্দ করি রাজ চক্রবর্তীর কথাবার্তা, পছন্দ করি রাজ চক্রবর্তীর সিনেমা, আমি পছন্দ করি। হোক কলরব আমার দুর্দান্ত লেগেছে। আমি সেকেন্ড টাইম দেখতে যাওয়ার একটা বড় রকম পরিকল্পনা করছি, কারণ ওটা রাজ চক্রবর্তী ভাই, অসাধারণ ছবি বানিয়েছে, সব ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সেই ছবিটা কিন্তু সেই লেভেলে চলছে না আর কি। আমার মনে হয় যে আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত রাজ চক্রবর্তীর এই হু করব ছবিটা। এরই মানে 26শে জানুয়ারি উইন্ডোটা কেটে গেল, এবার তো ভাই ভালো সময়, ভালো ছবিকে সুযোগ দাও, একটু দেখতে যাও। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে রাজ চক্রবর্তী যে কথাগুলো বলেছে তার ভিতরে কিন্তু কোনো ভুল নেই। আমি অন্তত কোনো ভুল দেখতে পাচ্ছি না, ঠিকই তো বলেছেন উনি। এখনও তো দেশু সেভেন রিলেটেড কিছুই আসেনি। তো যখন আসবে তখন যাতে সবাইকে এক্সাইট করে, যাতে এই রাজ চক্রবর্তী রিলিজের 1 মাস আগে রাজ চক্রবর্তী বলে, বা রিলিজের 15 দিন আগে রাজ চক্রবর্তী, বস আমি আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে, আমার মনে হচ্ছে যে ও মাই গুডনেস, কি সিনেমা আসতে চলেছে, কি হতে চলেছে, আমি ক্যান নট কন্ট্রোল, যে ভাই এটা কখন দেখতে যাবো, এটা কি হবে, এটা কি আহ, তৈরি করলো এটা, বা কি দেখবো এটা। ডেফিনেটলি শুভশ্রীদি নিশ্চয়ই বাড়ি গিয়ে কথা বলবে বা গল্প করবে যখন শুটিং করে যাবে, বা পুরো বিষয়টা তৈরি হবে আর কি। যাই হোক, এটাই আর কি বলার। এবার তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।